নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি ছানার কোপ্তাকারি করার জন্যে দুধটাকে ছানা করে নিচ্ছি। এবার ছানা হয়ে গেলে এখানটায় সাদা তিল আর বাদামটা ভেজে নেব। ভাজার পরে এটাকে পেস্ট করার জন্য রাখবো। আর এখানটায় ছানাগুলোর সাথে ধনে, জিরে, হলুদ, শুকনো লঙ্কা, নুন, চিনি মিশিয়ে গোল গোল করে বল করে নেব। আর এখানটায় পেস্টটা রেডি হয়ে গেছে। এবার কোপ্তাগুলো ভেজে নেব। এবার এখানটায় তেল গরম, ওই তেলে ভাজা তেলের ভিতরেই পাঁচফোড়নটা দেবো, দিয়ে যে পেস্ট করেছে ওই পেস্ট করা মশলাটাও দেবো, দিয়ে নুন চিনিটা দেবো। নুন চিনিটা ভালো করে মিশিয়ে নেব। মেশানোর পরে এবার হলুদটাও দিয়ে দেবো। হলুদটা ভালো করে এবার মিশিয়ে এবার মশলাটা ভালো করে কষাবো। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে জল দিয়ে দেবো। জলটা ফুটে আসলে ভালো করে ওর মধ্যে জলটা দিয়ে, এবার জলটা যখন দেখবো ফুটে এসছে, একটু ঘন এসছে, কোপ্তাটা দেবো, দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। রেডি কোপ্তা কারি।